দর্শক, নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তন্দ্রা, আমাদেরকে জানাবেন অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে কি প্রভাব পড়েছে এবং সেখানকার এখনকার পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সকাল 10টা থেকেই কিন্তু এখানে ইশরাকের সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং সকাল 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে ইশরাকের সমর্থনে যারা ছিলেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু বলা যায় যে এখানকার আশেপাশে যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ গুলিস্তান কিংবা বঙ্গবাজারের যে সড়কটি রয়েছে এবং গোলাপশাহ মাজারের সামনে যে সড়কটি রয়েছে, পাশাপাশি নগর ভবনের সামনে যেহেতু এখানে মূল ফটকের সামনে আসলে তারা এখানে আন্দোলন করছিলেন, এই সড়কটিও কিন্তু বলা যায় পুরোপুরিভাবে কিন্তু এখানে বন্ধ ছিল এবং এখানে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে নগরবাসীর ব্যানারে করে কিন্তু এখানে সাধারণ ভোটাররা, নগরের সাধারণ ভোটারদের থেকে শুরু করে দলের নেতাকর্মীরা এবং তাদের সাথে অন্যান্য যে কর্মীরা রয়েছেন তারা সকলে কিন্তু এখানে এসেছিলেন এবং একাত্মতা প্রকাশ করেই কিন্তু তারা এখানে একত্রিত ছিলেন এবং নানা ধরনের স্লোগান আমরা দেখেছি সকাল থেকে তারা দিচ্ছিলেন। এবং শুধু নানা ধরনের স্লোগানই নয়, এখানে কিন্তু যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন তাদেরকে আসলে তাদেরকে উজ্জীবিত রাখতে, আসলে তাদের জন্য তাদেরকে উৎসাহিত করতে এবং উজ্জীবিত রাখতে কিন্তু এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছিল। একদম আমি যদি বলি, নগর ভবনের মূল ফটকের সামনে অর্থাৎ প্রধান ফটকের সামনে কিন্তু স্টেজ করে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সকাল থেকেই দেখেছি যে এখানে নানা ধরনের সঙ্গীত তারা পরিবেশন করছিলেন কর্মীদের উপলক্ষে এবং তাদের জন্য কিন্তু এখানে তারা নানা ধরনের সঙ্গীতই শুধু তারা পরিবেশন করছিলেন না, পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের স্লোগানও দিচ্ছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়েছেন মশিউর রহমান, অর্থাৎ আন্দোলনের সমন্বয়ক যিনি নগরবাসী ব্যানারে, তিনি কিন্তু আজকে এখানে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার আসিফ মাহমুদের আজকের যে বক্তব্য রয়েছে সেটি কিন্তু জাতির সাথে প্রতারণা শামিল বলে তিনি দাবি করছেন। পাশাপাশি এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে এই কার্যক্রমের সাথে। এবং পাশাপাশি যদি একটু বলে রাখি যে শপথ বাক্য পাঠ না করার পর্যন্ত কিন্তু স্বস্বক্ষেত্রে আন্দোলনে অব্যাহত থাকারও ঘোষণা দিয়েছেন বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। এবং এর পাশাপাশি তারা আরও একটি কথা বলছেন যে যেহেতু কিছুদিন পরেই কিন্তু কোরবানি ঈদ এবং ঈদুল আজহা উপলক্ষে তারা বলছেন যে আসলে ঈদুল আজহাতে কোনো নগরের কোনো নাগরিকের যেন কষ্ট না হয় এবং এই কষ্ট লাঘবের জন্য এই আন্দোলন যেন তাদের আর না করতে হয়, এর জন্য তারা চাচ্ছেন যে আসলে যত দ্রুত সম্ভব মেয়র ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানো যেন হয়। এবং তারা কিন্তু আজকে আগামীকালের কর্মসূচিও ঘোষণা দিয়েছেন, অর্থাৎ বুধবারের কর্মসূচিও তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে কালকে সকাল 10টা থেকেও একইভাবে আজকের মতো করে আগামীকালকে সপ্তম দিনের মতো তারা কর্মসূচি পালন করবে। এবং এবারের হুঁশিয়ারিতে কিন্তু তারা আরও একটা জিনিস বেশি বলছেন, সেটি হচ্ছে যে তারা বলছেন যে আসলে তারা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এবং কালকে আসলে তারা বলবেন যে আসলে আন্দোলন তারা কোন দিকে নেবেন এবং তারা যেটি বলছেন যে তারা আরও বেশি কঠোরভাবে, এবার কঠিনতমভাবে তারা আন্দোলনে নামবেন এবং আগামীকাল থেকে তারা আরও বেশি পরিমাণে মানুষজন জড়ো হয়ে তারা এখানে আন্দোলন করবেন। তো এই ছিল আমার কাছে নগর ভবনের মূল ফটকের সামনে থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ তন্দ্রা। দর্শক, নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য।